আমিও ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার সাথে সাথে ওই হোটেল থেকে আমি এদিক তাকাইলাম, দেখলাম যে সাথে উপর থেকে একটা দেয়ালের মতো, চড়া দেয়ালের মতো পড়লো। পরে পথচারী দুজন ছিল, তার একজনের একদম মাথার উপরে এই জায়গায় পড়ে গেল। বাস দেখতে থাকে না, যে বিয়ে বাড়িতে থাকে না, এবং 50টার মতো বাস ছিল, 50টা বাস ভেঙে গেছে, ভেঙ্গা ইটাল নিয়ে পড়ে গেছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জেসি দেখি কাঁপতাছে বিল্ডিংটা, ওই সময় আমরা কোথায় যাব, নিজেই তো নামতে পারতাছি না, 7 তলাটা কাঁপতাছে। আলা বুঝেন, আমার বাচ্চা, ছোট বাচ্চা লে কই যাবো, নিচে গাড়ি কাঁপে কাঁপে, কি করুন, নিজেই তো বাঁচতে পারতেন। এটা বি একটা ঘটনা, এটা একটা ঘটনা, ভূমিকম্প একটা ঘটনা। এই বিল্ডিংটা পড়ছে, কেউ জানে বিল্ডিং পড়বো? এই চলার পথে মানুষরা মারা গেছে, এটা কেউ তো দোষ না, এটা আল্লাহ ইচ্ছা। স্পেশাল রেস্কিউ টিম এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একটা স্পেশাল রেস্কিউ টিম ঘটনাস্থলে আসেন। এসে আমরা দেখতে পাই এখানে একটা 8 তলা ভবনের উপরে যে ছাদের কার্নিশে যে ওয়াল থাকে দিয়েছে, এই ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণে। নিচে যে পথচারী ছিল, পথচারীর গায়ের উপর পড়ে 3 জন পথচারী গুরুতর আহত হয়। সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাদের দ্রুত উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। আমরা এসে দেখতে পাই ওভারে ছাদের মধ্যে কানিসটা নিচে পড়ে এই অবস্থা আছে। আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আছে কিনা, এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যেখানে একটা আনসেফ কন্ডিশন, ওই এই অবস্থায় এটা আমরা অপসারণ করলাম। অপসারণ করে আমাদের কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা দেখতেছেন আপনাদের বাম পাশে এই যে উপরে ছাদের রেলিং এ আপনারা দেখবেন প্রতিটা রেলিং কোনো পিলারের সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। আমরা স্থানীয় যারা জনসাধারণ তাদেরকে বলতেছি এরকম রেলিংগুলো যেন তারা চেক করে, যদি ফাটাল অবস্থা থাকে যে কোনো আবার পরে আরও কোনো ইনজুর হতে পারে। প্রত্যেককে আমরা প্রতিটি মুহূর্তে আমরা সচেতন করতেছি যাতে আমরা এই ভূমিকম্প থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। ধন্যবাদ। যে 3 জন লোক এখানে পথচারী ছিল তাদের উপর থেকে যে রেলিং এর ইটগুলো পরে তারা গুরুতর আহত হয়। এখন গুরুতর আহত অবস্থায় তাদেরকে মিটফোর্ড হাসপাতালে স্থানীয় জন প্রেরণ করেন। এবং ভবন মালিক তারা 3 ভাই, তারা এখন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, এবং মোট 3 জন মারা গেছে। ওনাদের বাসার 3 জনকে খোঁজ করছি, ওনার বাসার মালিক 3 ভাই। এদের পরিচয় শনাক্তের চেষ্টা চলতেছে, আমরা এখনো চেষ্টা করতেছি পরিচয় শনাক্ত করার জন্য। উপরের ওই রেলিং, 7 তলার রেলিং ধস করে ওদের ওপর পড়ছে। আহত আমরা একজন রিক্সা চালক, একজন আহত আছে। এখন পর্যন্ত আমরা একজন রিক্সা চালক আহত, একজন নিশ্চিত হওয়া গেছে। কোন শিক্ষার্থী নাকি আহত আছে আমি জানতে পেরেছি। মিটফোর্ডের একজন মেডিকেল শিক্ষার্থী মারা গেছে শুনছি। এর সঙ্গে এখনো আমরা সব যাচাই বাছাই করতেছি, শনাক্ত করার চেষ্টা করতেছি। সোহেল রানা, ওসি তদন্ত, বংশাল থানা। আমি তদন্ত। ঘটনার সময় যখন ভূমিকম্পটা হয় তখন আমি ঘুমাইছিলাম। ভূমিকম্প দেখি না আমি ঘুমে থেকে উঠছি, কারণ আজকে জুম্মাবার, আমি জব করি, সপ্তাহে একদিন একটু ঘুমানোর সময় পাই, আরাম করার সময় পাই, তখন তো ঘুমিয়েছিলাম। তখন আমরা আশেপাশে যে সব আমগো আত্মীয় স্বজন ছিল, পাড়াপড়শি ছিল, সবাই কিন্তু বের হয়ে গেছে, বের হয়ে শামসাবাদ মাঠে। তো কিছুক্ষণ পরে আমি বাসায় যাই, মুখ টুক ধুয়ে আমি এখানে নাস্তা নিতে আসি হোটেলে। আইসা শুনি যে নয়নের মাংসের দোকানে বিল্ডিং পড়া মানুষ মারা গেছে। তো আমি দৌড়ায় আসি, আসার ফলে দেখি ওই জায়গাটা খুবই মারাত্মক, ইট উট দুনিয়ার কিছু হাবি জাবি বাস টাস, এই যে তেলপাল, তারপর মানুষের রক্ত দিয়ে ভরা। দেখি যে 3 জনই মারা গেছে, ওরা হাত পা চোখ টোক কিছুই নড়ে না, ওরা মারা গেছে। তো এলাকাবাসী ভ্যানে তুলতেছে, আর 2 জন মনে করেন আহত অবস্থায় কাতরাইতেছে, তাদেরকে হসপিটালে নিয়ে গেল। তবে জুম্মাবার যদি না হইতো আরও মানুষ মারা যেত। এখানে দেখেন সামনে কয়টা মসজিদ আছে, তারপর হলো স্কুল আছে, মাদ্রাসাও আছে, এখানে মাদ্রাসাও আছে। এখানে যে প্রতিদিন সকালে বাচ্চাদের যাতায়াত, ছুটি যাতায়াত, তারপর অনেক ব্যবসায়ীরা আছে। এটা কিন্তু ব্যবসায়ী এলাকা, অনেক দোকানপাট দেখেন বন্ধ, কিন্তু শনিবার রবিবার হলে কিন্তু এগুলো বন্ধ থাকতো না, খোলা থাকতো। তে আরও ক্ষতিগ্রস্ত হইতো পথচারী, এখানে রিক্সা গাড়ি অনেকই যায়,
কারণ ব্যবসায়ী এলাকা কে মাল নিতে আসে, কেউ ওই সদাই নিতে আসে, মুদি দোকান আছে, আছে ওর দোকানের লগে কিন্তু মুদি দোকান আছে, সেটাও কিন্তু বন্ধ। সব এখান থেকে আমরা নিয়ে যাই, তো আরো ক্ষতিগ্রস্ত হইতো যদি জুম্মাবার না থাকতো।